বাংলাদেশে এখন নির্বাচনের পরিবেশ নাই বললেন ফরহাদ মাঝার। ডক্টর ইউনূস হাসিনার পরামর্শে দেশ চালাচ্ছেন মন্তব্য রাশেদ খানের। সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রের সংখ্যা জানালো ইসি। বিমানের পর এবার যুক্তরাষ্ট্র থেকে জাহাজ কিনছে সরকার। ইবতেদায়ী শিক্ষকদের জন্য বড় সুখবর। মোড়লগঞ্জ হাসপাতালে অনিয়ম দুর্নীতির অভিযোগে দুদকের অভিযান। নতুন শুল্ক আরোপ স্থগিত করল চীন যুক্তরাষ্ট্র। বাংলাদেশে এখন অবাধ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের মতো পরিবেশ বিরাজমান নয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যর পরিবেশ সৃষ্টি হয়নি। সরকারের অনেক অর্জন থাকলেও সরকার রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে। এই পরিস্থিতিতে নির্বাচন আয়োজন করা গ্রহণযোগ্য নয়। মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে জুলাই ঘোষণাপত্রে বঞ্চনা শীর্ষক আলোচনার সভায় প্রধান অতিথির বক্তৃতায় এই সব কথা বলেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মাঝার। তিনি বলেন, আমরা একটি রাজনৈতিক জনগোষ্ঠী, আমাদের বিরুদ্ধে সবসময় ষড়যন্ত্র হবে, এটাই স্বাভাবিক। ষড়যন্ত্রের বিপরীতে আমাদের বুদ্ধিবৃত্তিকভাবে অগ্রসর হতে হবে। জনগণের অভিপ্রায় আমাদের বুঝতে হবে। শালীনতা বজায় না রেখে যদি আমরা অশ্লীল তর্কে জড়িয়ে পড়ি সেটা হবে অনাকাঙ্ক্ষিত। গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, চলমান সংস্কার খুনিদের বিচার ও দেশের বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে ডক্টর ইউনূস সরকার হাসিনার পরামর্শে দেশ চালাচ্ছেন। এভাবে চলতে থাকলে দেশ থেকে মুজিববাদ ও ফ্যাসিবাদের বিলোপ হবে না। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ শহরের ফ্যামিলি জোন নামে একটি রেস্টুরেন্টে কোটা সংস্কার আন্দোলন থেকে 2024 সালের রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং একটি সফল গণ অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারে করণীয় শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, চুনোপুটিদের নয়, খুনি শেখ হাসিনা, ওবায়দুল কাদের, কামাল ও শামীম ওসমানদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির দড়িতে ঝোলাতে হবে। এই নিয়ে জাতি কোনো টালবাহানা সহ্য করবে না। প্রয়োজন হলে আরও 10টি ট্রাইব্যুনাল বসাতে হবে। টাকা না থাকলে জনগণ টাকা দেবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য ভোট কেন্দ্রের সংখ্যা 45,098টি আর ভোট কক্ষ 2,80,564টি। ভোট গ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন 9,31,131 জন। জাতীয় নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুত ও প্রশিক্ষণ কার্যক্রম তদারকি সংক্রান্ত সভার কার্যবিবরণী থেকে এই তথ্য জানা গেছে। সভায় জানানো হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট 11,96,89,289 জন ভোটার ছিল আর ভোট কেন্দ্রের সংখ্যা ছিল 42,148টি এবং 2,61,564টি ভোট কক্ষ ছিল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম 2025 শেষে সম্ভাব্য 12,78,73,752 জন ভোটার হতে পারে। জন্ম তারিখ 2008 সালের 1 জানুয়ারি পর্যন্ত সব ভোটার সহ এই নির্বাচনের সম্ভাব্য 2,950টি অতিরিক্ত ভোট কেন্দ্র সহ মোট 45,098টি ভোট কেন্দ্র এবং সম্ভাব্য 19,000টি অতিরিক্ত ভোট কক্ষ সহ মোট 2,80,564টি ভোট কক্ষ হতে পারে। যুক্তরাষ্ট্র থেকে 2টি বাল্ক ক্যারিয়ার জাহাজ কেনা হচ্ছে। হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চার্স এলএলসি নামক প্রতিষ্ঠান থেকে এই জাহাজ দুটি কিনতে ব্যয় হবে 935,71,56,000 টাকা। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই জাহাজ কেনার প্রস্তাব অনুমোদিত হয়। বৈঠক সূত্রে জানা গেছে, 2টি জাহাজ কেনার জন্য দরপত্র আহ্বান করা হয়। এতে 3টি প্রতিষ্ঠান দরপত্র দাখিল করে। এর মধ্যে 2টি প্রস্তাব কারিগরিভাবে গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়। সব প্রক্রিয়া শেষে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান হিসেবে কাজ পায় যুক্তরাষ্ট্রের হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চার্স এলএলসি। এতে বৈদেশিক মুদ্রায় ব্যয় হবে 76.69 মিলিয়ন বা 7,66,00,000 মার্কিন ডলার। জাহাজ দুটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে কেনা হবে। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের জুন মাসের আর্থিক অনুদানের সরকারি অংশের চেক ছাড় করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। মঙ্গলবার অনুদানের 4টি চেক অনুদান বন্টনকারী ব্যাংকগুলোতে দেওয়া হয়েছে। এখন শিক্ষকরা চাইলে তাদের বেতন ওঠাতে পারবেন। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক অর্থ ডক্টর
KM শফিকুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের 2025 সালের জুন মাসের আর্থিক অনুদানের সরকারি অংশের 4টি চেক অনুদান বন্টনকারী ব্যাংককে দেওয়া হয়েছে। চেকগুলো অগ্রণী ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় এবং জনতা ব্যাংক লিমিটেড ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে। শিক্ষকরা 12 আগস্টের পর সংশ্লিষ্ট ব্যাংক থেকে সরকারি অংশের অনুদান উত্তোলন করতে পারবেন। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। মাগুরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে 2 হোটেল মালিককে 35,000 টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শ্রীপুর উপজেলা সদরের বাস স্ট্যান্ড সংলগ্ন ভাই ভাই হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ও অধিকারী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট দুইটি হোটেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে 2 হোটেল মালিককে 35,000 টাকা আর্থিক জরিমানা এবং সংশোধনের জন্য অধিদপ্তরের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে। অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা সহকারী পরিচালক সজল আহমেদ, মাগুরার নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমন অধিকারী, শ্রীপুরের স্যানিটারি ইন্সপেক্টর অচিন্ত কুমার সাহা সহ অন্যরা। বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নানাবিধ অনিয়ম, ওষুধ সংকট, বহির্বিভাগের সাধারণ রোগীদের টিকিট গ্রহণে 3 টাকার পরিবর্তে 5 টাকা, খাবারের গুণগত মান ও পরিমাপ ছাড়াই সরবরাহ, এরকম নানাবিধ অনিয়ম ও দুর্নীতির পরিপ্রেক্ষিতে 12 আগস্ট দৈনিক গ্রামের কাগজে সংবাদ প্রকাশের পর মোড়লগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে মঙ্গলবার দুপুরে হাসপাতালে অভিযান করেছে বাগেরহাট জেলা দুর্নীতি দমন কমিশন দুদক। বাগেরহাট জেলা দুর্নীতি কমিশন দুদকের সহকারী পরিচালক রাসেল রনি বলেন, হাসপাতালের নানাবিধ অনিয়ম এবং খাবার পরিবেশনের ক্ষেত্রে পরিমাপ ছাড়াই দীর্ঘদিন ধরে চলে আসছে। টিকিট কাউন্টারে বেশি টাকা গ্রহণের সত্যতা পাওয়া গেছে, এমনকি স্টোরে মেয়াদ উত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে। হাসপাতালের সকলকে সতর্ক করা হয়েছে, পরবর্তীতে এরকম অনিয়ম ঘটলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যশোরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে গীতাপাঠ, চিত্রাঙ্কন ও বক্তৃতা প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আয়োজনে প্রফেসর অমল কুমার বিশ্বাস প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জন্মাষ্টমী উদযাপন কমিটির আহ্বায়ক জয়ন্ত বিশ্বাস, পূজা উদযাপন কমিটির সভাপতি দীপঙ্কর দাস রতন, সহসভাপতি অ্যাডভোকেট প্রশান্ত দেবনাথ, সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রতিযোগিতায় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। যুক্তরাষ্ট্র ও চীন একে অপরের পণ্যের উপর 3 অঙ্কের শুল্ক স্থগিত আরও 90 দিনের জন্য বৃদ্ধি করেছে। মঙ্গলবার ভোরে চীনের বাণিজ্য মন্ত্রণালয় অতিরিক্ত শুল্ক আরোপের উপর 90 দিনের জন্য মার্কিন সংস্থাগুলোর উপর শুল্ক আরোপ স্থগিত করে। অন্যদিকে গতকাল সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ঘোষণা করেছেন, তিনি চলতি বছর 10 নভেম্বর রাত 12টা 1 মিনিট পর্যন্ত উচ্চ শুল্ক আরোপ স্থগিত থেকে একটি নির্বাহী আদেশ স্বাক্ষর করেছেন। বেইজিং ওয়াশিংটনের মধ্যে শুল্ক চুক্তি আজ মঙ্গলবার রাত 12টা 1 মিনিটে শেষ হওয়ার কথা ছিল। ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়েছে, আমাদের অর্থনৈতিক সম্পর্কের মধ্যে বাণিজ্য পারস্পরিকতার অভাব এবং এর ফলে সৃষ্ট জাতীয় অর্থনৈতিক নিরাপত্তা উদ্বেগ মোকাবেলায় মার্কিন যুক্তরাষ্ট্র চীনের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে। নতুন আদেশ অনুসারে চীনা পণ্যের উপর মার্কিন শুল্ক 145% পর্যন্ত বৃদ্ধি পাবে না। অপরদিকে মার্কিন পণ্যের উপর চীনা শুল্ক 125% পর্যন্ত বৃদ্ধি ঘোষণাটি স্থগিত থাকবে। আপাতত চীন আমদানির উপর যুক্তরাষ্ট্রের চলমান 30% শুল্ক আরোপ থাকবে। অন্যদিকে মার্কিন আমদানির উপর চলবে চীনা 10% শুল্ক থাকবে।